অনেকেই খেয়েছেন, সেম এই খাবারটা উনি খেয়েছিলেন। তো প্রথম দিনে খিদে পায়নি, রাত্রিরে এসে আমাকে বলেন তুমি তো ওয়েট লস করতে চাইছো, আমি ওয়েট লসের জন্য মধু জল, লেবু জল এগুলো খেয়েছি, আমার এতে কোনো রেজাল্ট হয়নি। তো প্রথম দিন যখন আমি খেয়েছিলাম, আমার যখন স্কুল 6-7-এ পড়তাম, স্কুল লাইফ থেকেই আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছিল। তখন থেকেই আমি আমার বইয়ের ব্যাগে আমি পাতা পাতা মেডিসিন রেখে দিতাম মাথা যন্ত্রণার জন্য। তো প্রথম দিন মাথা যন্ত্রণা হয়নি, সেকেন্ড দিন আমার পায়ের গোড়ালি ব্যথা হয়নি, তৃতীয় দিন আমি ফিল করি আমার গ্যাস অ্যাসিডিটি হয়নি। গ্যাস অ্যাসিডিটি হওয়ার কারণ ছিল আমার ফ্যাটি লিভার, তার সাথে আমার ইউটারাসে ফ্যাট এবং ইরেগুলার পিরিয়ড। তো নিউট্রিশনটা নিতে নিতে 2 মাসের মধ্যেই আমি আমার মেডিসিন থেকে বেরিয়ে আসি এবং আমার পিরিয়ড প্রতি মাসে ক্লিয়ার হয়ে যায় এবং আমার অ্যালার্জির একটা সমস্যা ছিল, অ্যালার্জি থেকে বেরিয়ে আসি। চোখের চশমা ছিল, সেখান থেকেও বেরিয়ে আসি। 2 মাসের মধ্যে আমি টোটাল মেডিসিন ফ্রি হয়ে যাই। হাই, আমি সঞ্জয়। তো আমি আমার ওয়াইফের হাত ধরে এই কমিউনিটিতে আসি। প্রথমেই আমার কোনো বিশ্বাস ছিল না, এর জন্য আমার ওয়াইফকে অ্যাড করি। তো আমি কোম্পানিতে জব করতাম, বাই প্রফেশনাল। তো সেখানে কোম্পানিতে জব করতে গিয়ে আমার বাইরে থাকার কারণে গ্যাস্ট্রিক, আলসার এবং বিভিন্ন রকম প্রবলেমে ভোগ করি এবং নার্ভের সমস্যার জন্য আমার কাজকর্মে স্লো হয়ে যায়। এমনকি আমাকে বছরে 3 থেকে 4 বার হসপিটালে ভর্তি হতে হতো, যার জন্য আমাকে জল স্যালাইন নিতে হতো। কারণ বাইরে থাকার এত ওয়েদারে থাকতাম 36 ঘরে, সেখানে টেম্পারেচার ছিল 56+। তো এর জন্য আমার শরীর থেকে জল শুকিয়ে যেত। তো এই কমিউনিটিতে আসার পরে আমি জল খাওয়া দাওয়া মেনটেনেন্স করে এই সমস্ত সমস্যা থেকে 3 মাসের মধ্যে রিকভারি করি এবং ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে আমার এই পিনটা অ্যাচিভ করার কারণ এই যে নিউট্রিশনটা আমি নিতে নিতে আমি কিছু মানুষকে হেল্প করি। তো হেল্প আমি কিভাবে করি, আমি যখন আসি লকডাউনের আগে, তো লকডাউনের আগে আমি অনেক জায়গায় আমি ট্রেনিং মিটিং গিয়েছিলাম, স্যার এবং আমাদের ম্যাডাম, আমার কোচের ওনাদের সাহায্যে এই পিনটা অ্যাচিভ করেন আমার রীতা ম্যাডাম এবং আমার কার্তিক স্যার। গত বছর ওনাদের মাধ্যমে আমি এই পিনটা অ্যাচিভ করতে দেখেছিলাম। আমি আমার কোচকে দেখে আমি রাস্তা ক্লিয়ার পেয়েছি। সর্বপ্রথম আমার কোচ আমার ইন্সপায়ারিং। তো এই পিনটার অনেক ভ্যালু আছে, কারণ এই সামনে সিট, রিজার্ভ সিট এবং একটা সম্মান। আমি প্রথম লাইফস্টাইলে দেখেছিলাম ববিতা ম্যাডামের, তো ওখানে দেখেছিলাম মহিলাদের এখানে একটা রেসপেক্ট আছে, সম্মান আছে, যে এইভাবে যদি আমরা এখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি। তো আমি কিছু মানুষকে হেল্প করি। আমার ক্লাব আছে, ফিজিক্যালি ক্লাব। আগে ভার্চুয়ালি থাকতাম, যখন লকডাউন থেকে স্টার্ট হয় ভার্চুয়ালির পর ফিজিক্যালি আসে। ফিজিক্যালি আমার নিউট্রিশন ক্লাব আছে। আমার নিউট্রিশন ক্লাবে প্রায় 40 থেকে 50টা শেফ হচ্ছে এই মুহূর্তে এবং আমি প্রায় 400-র উপরে মানুষকে হেল্প করছি। আর আমি অনেক জায়গায় ট্রেনিং এ গেছি, যেমন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, কটক, উড়িষ্যা, কলকাতা। আর প্রতিনিয়ত আমি ট্রেনিং মিটিং আমি কোনো সময় বাদ দিইনি, সবসময় আমি ট্রেনিং, যখনই স্যার বলেছেন এই ট্রেনিং এ যেতে হবে আমি গিয়েছি। লাস্ট যখন অ্যাক্টিভ আলটিমেট আমি লিডারশিপ ট্রেনিং এর জন্য আমি অ্যাচিভ করে গিয়েছিলাম, নিজের উপর কনফিডেন্স আমার ছিল না, আমার কোচের আমার উপর কনফিডেন্স ছিল। টিকিট কাটতে বলেছিল, বাট আমি টিকিট কাটিনি বলে আমি কিন্তু যেতে পারিনি। লিডারশিপ ট্রেনিং আমি অ্যাচিভ করে ফেলেছিলাম। তো লাস্ট মাসে এসেছিলাম শুধুমাত্র নিজের ওয়েট লস করার জন্য। তো এমন সময় নিউট্রিশন খাওয়ার কিন্তু আমি মানি ম্যানেজমেন্টও করতে পেরেছিলাম না। এই কমিউনিটি গ্রুপ, এই সিস্টেম আমাকে এই নিউট্রিশন খাওয়ার জন্য আমাকে হেল্প করেছিল। আমার কোচকে থ্যাংক ইউ, কার্তিক স্যার এবং রীতা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য আমি এই পিনটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমাদের মেন্টর শফিকুদ্দিন স্যার এবং বিউটি ম্যাডাম, ওনার বকা আমার কাছে আশীর্বাদ, তার জন্য আমি এই পিনটা অ্যাচিভ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।